1833 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্য অধিকারের অবসান ঘটে। এরপর ব্রিটেন থেকে বাংলার মাটিতে দলে দলে আসেন নীলকর সাহেবরা, আর নাটোর রাজবাড়ির প্রবেশপথ খুলে যায় তাদের জন্য। ভবানী বংশের উত্তরাধিকারীর হাত ধরে এই রাজবাড়িতেই শুরু হয় এক নির্মম অধ্যায়, নীল চাষের নামে কৃষকদের উপর নির্যাতন। এই রাজপ্রাসাদের রাজকীয় বৈঠকখানায় বসে সাহেবরা মদ আর নারীর বিনিময়ে কিনে নিতে চাইত সাধারণ কৃষকের রক্ত। এটি সেই মন্ত্রিসভার বৈঠকখানা। হাল আমলে আমরা যেরকম মন্ত্রীদের বৈঠকখানা দেখি, এটি রাজ আমলের বৈঠকখানা ছিল। এখানে রাজদরবারের মন্ত্রী আমলারা বৈঠক করতেন এবং এখানেই ইংরেজদের সঙ্গে মিলে চক্রান্ত করে রচিত হয়েছিল এ বাংলার কৃষকদের কান্নার কবর। নাটোর, রাজশাহী, পাবনা, বগুড়া, রংপুর, ময়মনসিংহ এই বিস্তীর্ণ জমিদারিতে প্রজাদের বাধ্য করা হতো এমন এক ফসল চাষে যেটি ছিল তাদের মাটির জন্য বিষ এবং ভবিষ্যতের জন্য শিকড়।